নমস্কার বন্ধুরা, পিঙ্কি জোম্যাটো ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সামনে করে দেখাবো এই ছোলার ডাল ও ঝিঙে দিয়ে একটা খুবই সুস্বাদু একটা রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে, অনুরোধ রইল। তো এখানে আমি ঝিঙেগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, কেটে নেওয়ার পর একটা ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি ঝিঙেগুলোকে। সঙ্গে এখানে একটা চালনি ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে তুলে রাখছি জলটা যাতে ঝরে যায়। তো এইভাবে কেটে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু। আলুটা সেদ্ধ করে নিয়েছি এই কারণে, কারণ ঝিঙেটা যেহেতু নরম তাড়াতাড়ি হয়ে যাবে, আর বড়াটাও আমরা ভেজে নেবো, যার জন্য আলুটা সেদ্ধ আলু দিয়েই আমি করবো এখানে। আর এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে ফুলে গেছে একদম ডালটা, দেখুন। তো ডালটার মধ্যে দিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। তো এইভাবে প্রথমবার আমি এটাকে পেস্ট করে নেব, তারপর পরে আবার একবার পেস্ট করব। তো দিয়ে নিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টি নুনটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটি গোটা জিরে। তো এখানে আমি এবার পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, দেখুন। মিহি, খুব মিহি নয়, আবার খুব ইয়েও নয়, দানা দানা নয়, মিডিয়াম একটা পেস্ট হয়েছে ডালের ডালটা। তো এইভাবেই আমি ডালটাকে আরো একবার পেস্ট করে নেব। এবারে যেটা করব, ডালের মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য জল। একটু জল দিলে কি হবে, পেস্টটা ভালো হবে আর কি, নাহলে শুকনো শুকনো হয়, অসুবিধা হয় পেস্ট হতে। দেখুন, এখানে সবকিছু মশলাই দেওয়া রয়েছে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, মিষ্টি আর গুঁড়ো লঙ্কা, হলুদ, সবকিছু এর মধ্যে দেওয়া রয়েছে, আলাদা করে আর কিছু দেওয়া লাগবে না। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিয়েছি। মিডিয়াম টু লো আঁচে আমরা বড়াটা ভাজবো, কারণ খুব বেশি জাল দিলে বড়াটা ভেতর দিয়ে তো কাঁচা থেকে যাবে, আর ওপরটাই খালি ভাজা হয়ে যাবে। ওই জন্যে অল্প আঁচে আমরা বড়াগুলো ভেজে নেব এইভাবে। আর এইগুলো ভাজা খুবই সহজেই উল্টানো যায়, যেহেতু ছোলার ডালের বড়া, কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। অল্প লাল লাল হলে তবে গিয়ে আমরা ডালের বড়াটা আবার উল্টে দেব। অল্প লাল লাল হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠ ওই জন্য উল্টে দিচ্ছি, দিয়ে আর এক পিঠ লাল লাল করে এইভাবে ভেজে নেব। খুব কড়া ভাজা করব না আমরা, যেহেতু আমরা একটা তরকারি বানাচ্ছি এখানে, তো এই জন্য খুব কড়া ভাজা হবে না, মিডিয়াম একটু লাল লাল হবে, কারণ যেহেতু ঝোল মতো হবে তরকারিটা, তো এই জন্যে ঝোলেতেই সেদ্ধ হয়ে যাবে ডালটা। এখানে খুব কড়া করে ভাজছি না, এইভাবে ভাজা হলে এরপরে আমরা ডালের বড়াগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, অল্প লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলোকে, যেহেতু রসে ডোবা হবে ঝোল মতো। এখানে তো একটা পাত্রে আমি তুলে নিলাম বড়াগুলো। তো এইভাবে আমি আরো কতগুলো বড়া ভেজে নিয়েছিলাম, তো সেটা আর আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর দেখালাম না। তো ওই কড়াইতেই আমি আরো একটু তেল নিয়ে নিলাম, এবার একটু সর্ষের তেল নিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো ফোড়নের জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা একটা। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন, আমরা কম ঝাল খাই, ওই জন্য একটাই শুকনো লঙ্কা নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে কালো জিরে আর গোটা জিরে দিয়ে ফোড়নটা দিলাম, আর দিয়ে দিলাম 3টে তেজপাতা। এই সব একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে লঙ্কাটা একটু ভেজে নিলাম ফোড়নটা। এরপরে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে। এবার ভালো করে এটা একটু কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা নরম হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। বাকি আরো মশলা আমি দিয়েছিলাম, যেগুলো আমার স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে। তো তার মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এই সব কিছু দিয়ে আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, মেন যে মশলাটা আমি এবারে দেব সেটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটা। তো এই মশলাটাই হচ্ছে মেন মশলা এখানে, যেটাকে এই নিরামিষ তরকারিটাকে আরো সুন্দর সুস্বাদু করে তুলবে। তো সব মশলা দিয়ে
ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে প্রথমে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তো এরপরে ঝিঙেটা দিয়ে দিচ্ছি, ঝিঙেটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। কষিয়ে নিলে কি হবে, ঝিঙে থেকে জলটা বেরিয়ে আসবে। তো এবারে ঢাকা দিয়ে দিলাম, একটা ঢাকনা চাপা দিয়ে করলে ঝিঙেটা তাড়াতাড়ি মজেও যাবে, আর ঝিঙেতে যে জলটা আসবে সেই জলটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি। আরো একবার আমি চাপা দিয়ে দিলাম। তো দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে ঝিঙে থেকে। এরপর যে সেদ্ধ করে কাটা আলুগুলো ছিল সেই সেদ্ধ আলুটা কেটে দিয়ে দিলাম এখানে ঝিঙের মধ্যে। একসঙ্গে দুটোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে। আরো একবার ঢাকা দিয়ে আমি এখানে রান্না করব, যাতে কি হয় মশলাটা ভালোভাবে ঝিঙে আর আলুর সঙ্গে মাখাটা হয়ে যায়, মাখামাখি। এবারে যে মশলার জলটা ছিল, বাদাম আর পোস্তর পেস্টের যে বাটিতে জল ছিল ওটা একটু দিয়ে দিচ্ছি, 2 বাটি পরিমাণ মতো। তো ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে এবার যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলে তারপর আমরা ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে উঠলেই, এই যে ফুটে উঠেছে এবারে ঝোলটা ফুটে উঠতে এবার আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। ঝোলে যাতে বড়াগুলো ডুবে থাকে সেইভাবেই সাজিয়ে নিতে হবে ভালো করে। তাতে কি হবে, বড়াটার মধ্যে রসটাও ভালোভাবে ঢুকবে আর সবজিগুলো একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে একটু ডুবিয়ে বড়াগুলোকে নামিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তাতে কি হবে, ঝোলটা ঠিকঠাকভাবে সব মশলাগুলো ঠিকঠাকভাবে সবজির মধ্যে ঢুকে যাবে, বড়ার মধ্যে ঢুকে যাবে। এবার একটু ভালোভাবে ফুটে উঠলেই আমরা এর মধ্যে দেব গরম মশলা। তো এখানে দিয়ে দিচ্ছি ছোট টেবিল চামচের 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে আর একবার নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে গরম মশলাটা ভালোভাবে সবজি আর বড়ার মধ্যে স্মেলটা ভালো আসে আর টেস্টটাও দারুণ হয়। সবশেষে যেটা দেব কাসুরি মেথি। নিরামিষ তরকারিতে কাসুরি মেথি দিলে দেখবেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খুবই ভালো লাগে। তো এরকম একটা রেসিপি আপনি শুধু ভাত নয়, রুটির সঙ্গে, রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, খুবই ভালো লাগে। এইরকম নিরামিষ তরকারি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর নতুনত্ব ভালো ভিডিও জানতে আপনাদের কাছে উপহার দিতে পারি। আপনাদের একটা লাইক আমার উৎসাহ বাড়াবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে। নমস্কার, টাটা।